মিনিয়াপোলিস শহরে বুধবার স্থানীয় সময় সকাল 10:30টার দিকে একটি আবাসিক সড়কের মাঝখানে দাঁড়িয়ে থাকা একটি গাঢ় লাল রঙের এসইউভি ঘিরে ফেলেন আইসিই এজেন্টরা। গাড়িটি সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়ার পর চালক গাড়ি চালিয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করলে এক কর্মকর্তা সামনে দাঁড়িয়ে বন্দুক তাক করেন এবং অন্তত দুটি গুলির শব্দ শোনা যায়। এরপর গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশে পার্ক করা একটি গাড়িতে ধাক্কা দেয়। ঘটনার তদন্ত শুরু করেছে এফবিআই। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি করেছেন আইসিই কর্মকর্তা নির্মমভাবে গাড়ি চাপায় আহত হয়েছেন। তিনি আরও অভিযোগ করেন, র্যাডিক্যাল লেফট প্রতিদিন আইনশৃঙ্খলা বাহিনী ও আইসিই সদস্যদের লক্ষ্য করে হামলা চালাচ্ছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র নিরাপত্তা মন্ত্রী ক্রিস্টি নোম বলেছেন, নিহত নারী দিনভর কর্মকর্তাদের বাধা দিচ্ছিলেন এবং গাড়িকে অস্ত্র হিসেবে ব্যবহার করে একজন কর্মকর্তাকে হত্যার চেষ্টা করেন। ঘটনার পর মিনিয়াপোলিসের বিভিন্ন এলাকায় বিক্ষোভ ও মিছিল অনুষ্ঠিত হয়। বিক্ষোভকারীরা আইসিইকে শহর ছাড়ার আহ্বান জানান। মিনিয়াপোলিস পাবলিক স্কুলস নিরাপত্তাজনিত উদ্বেগের কথা জানিয়ে সপ্তাহের বাকি সময়ের জন্য পাঠদান বাতিল ঘোষণা করেছে। অভিযোগ রয়েছে, বুধবার একটি হাই স্কুলের বাইরে ফেডারেল এজেন্টরা গ্রেপ্তার অভিযান চালিয়েছেন। ট্রাম্প প্রশাসনের অভিযোগ, মিনেসোটায় কল্যাণভিত্তিক তহবিল জালিয়াতির ঘটনা ঘটেছে। এ কারণ দেখিয়ে সাম্প্রতিক সপ্তাহগুলোতে মিনিয়াপোলিস এলাকায় অতিরিক্ত 2000 ফেডারেল এজেন্ট মোতায়েন করা হয়। মেয়রের অভিযোগ, এই অভিযান শহরের নিরাপত্তা বাড়ানোর বদলে পরিবার ভাঙছে এবং বিশৃঙ্খলা সৃষ্টি করছে। মিনিয়াপোলিস ছাড়াও নিউ অরলিন্স, মায়ামি, সিয়াটল ও নিউ ইয়র্ক সহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে এই ঘটনার প্রতিবাদে বিক্ষোভের আয়োজনের ঘোষণা দেওয়া হয়েছে। সৃষ্টি ঘটক, ৭১।